নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে ছানার পুর ভরা পটলের দোরমা রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নেব, খুব কম মশলাপাতি দিয়ে, আর খুব খেতেও দারুণ হয়। আর অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা করলাম। প্রথমে পটলগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে আমি ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। এরকম করে লম্বা করে ঘষে আমি টেনে টেনে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর পটলের এক মাথা একটু ছোট করে কাটবো, আর একটা মাথা একটু বড় করে কাটবো, যাতে পটলের ভেতরের দানাটা আমি সুন্দর করে ভালো করে বের করে নিতে পারি। আর ছুরিটার মাথা দিয়ে দেখুন আমি এরকম চৌকো করে একটু কেটে নিচ্ছি। তারপর চামচের সাহায্যে চামচের পেছনটা দিয়ে আমি ভালো করে দানাগুলো বের করে নেব। আর দানাগুলো বের করার সময় পটলের মুখের দিকটা একটু চেপে ধরে আস্তে আস্তে দানাগুলো বের করে নিতে হবে, তাহলে দেখবেন পটলটা ফেটে যাবে না। তো দেখুন আমি আস্তে আস্তে দানাগুলো ঠিকঠাক বের করে নিচ্ছি। তো এইভাবে একটা পটল আমি কেটে দেখালাম। বাদ বাকি পটলগুলো আমি এইভাবেই কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব। এবার ভালো করে পটলগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে তেলটাকে বেশ গরম করে নিয়েছি। আর ভাজার সময় ফ্লেমটাকে অবশ্যই লো ফ্লেমে রাখবেন, তাহলে পটলগুলো ভাজা খুব সুন্দর হবে। আর পটলগুলোকে একদম কড়া করে ভাজবো না, একটু সাদা করে ভাজবো। আর তেলটাকে খুব বেশি গরম করবেন না, তাহলে পটলটা পুড়ে যাবে আর তেলটাও পুড়ে যাবে, পটলের কালারটাও নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমি ঠিক সবুজ সবুজ করে একটু হালকা করে ভেজে নিয়েছি। ভাজার সময় যদি আপনারা ঢেকে দেন তাহলে সুবিধা হবে, আমি আর ঢেকে পটলগুলো ভাজিনি। তো এইভাবেই বাদ বাকি পটলগুলো ভেজে তুলে নেব। রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আরেকটা অন্য কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 2টো লবঙ্গ, আর হাফ চামচ ধনে, আর দিয়ে দেবো হাফ চামচ জিরে। এগুলোকে ভালো করে ভেজে শুকনো খোলায় আমি গুঁড়ো করে নেব। ছানার যে পুরটা তৈরি করব তার মধ্যে এগুলো দেওয়ার জন্য আমি গুঁড়ো করে নেব। তো হয়ে গেছে ভাজা, গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ে একটু দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল, সাদা তেল। এর মধ্যে হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে এখানে 1 চামচ ঘি অ্যাড করতে পারেন। তো বাটারটা একটু গলে আসলে এর মধ্যে হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ। ঝালটা নিজের ইচ্ছে মতো আমি খুবই অল্প পরিমাণ দিলাম। আর দিয়ে দিলাম একদমই অল্প হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ছানাটা দিয়ে ভালো করে ভেঙে একদম মিশিয়ে নেব মশলার সাথে। আর পুরটাকে একদম তৈরি করে নেব। এই পুরের মধ্যে আমি লবণ বা চিনি কিছুই দিচ্ছি না। আপনারা চাইলে এখানে একটু সামান্য লবণ আর একটু চিনি অ্যাড করতে পারেন। এবার ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করে আমি একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে দিচ্ছি, যাতে দানা দানা মশলাটা না পড়ে। একদমই গুঁড়ো মশলাটা পড়বে আর খেতেও ভালো লাগবে। খাওয়ার সময় দানা দানা মশলা পড়লে অনেকেই বিরক্ত হয়, তাই আমি আর ওইভাবে দিই না। তো পুরটা আর পটল ভাজা একদম রেডি। পুর আর পটলটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি এভাবে পনিরের পুরটাকে এরকম লম্বা লম্বা করে দলা পাকিয়ে আস্তে আস্তে করে পটলের ভেতর ভরে নেব। তো এইভাবেই দেখুন বাদবাকি পটলগুলো আমি ভরে নেব আস্তে আস্তে করে। এই ছানার পটলের দোরমা, পুর ভরা ছানার পটলের দোরমা নিরামিষও করা যায়। আমি আর আজকে নিরামিষ করছি না, আমি পেঁয়াজ দিয়ে আজকে এই রেসিপিটা করব। এই পটলের রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। এইভাবেই আমি সবগুলো পটল ভরে নিয়েছি। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দেব।
জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 চামচ। তো দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ আর 1 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য 1 চামচ। তো মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো একটু নেড়ে চেড়ে আর একটু জল অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, তাতে মশলাটা কষানো ভালো হবে আর মশলাটা লেগে যাবে না কড়াইয়ে। তো দেখুন একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো দেখুন কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দেবো জল। গ্রেভি যেরকম রাখা হবে, আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তাই অল্প পরিমাণে জল দিলাম। তো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন ইচ্ছে মতো। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে পটলগুলো অ্যাড করে দেবো। ব্যাস একদম রেডি। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখুন একদম রেডি। ব্যাস এবার নামিয়ে নেব। আর কালারটাও খুব সুন্দর এসছে। তো চলুন গ্যাস অফ করে দেব। এবার আমি নামিয়ে নেব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপির সাথে।